রক্তপাত, চাকমা মারমামের অসহায় কান্না। এই পরিস্থিতিতে গত সপ্তাহে যখন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা আবারও বলেন প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামের এই সব মানুষকে বাঁচাতে আবার অস্ত্র তুলে নেব, আমি তখন বলি বিপ্লব আছে এবং বিপ্লব হয়। আপনারা দেখতে পান মাননীয় স্পিকার অনেক দরকার বিপ্লবের প্রশ্ন অনেক দরকার। এই মুহূর্তে আপনি বললেন যে পাহাড়ে পাখির মতো যখন মানুষ মারা হয়েছে এবং আলু পোড়ার মতো পাহাড় পুড়েছে, ঠিক সেই সময় সন্তু লারমা বলছেন যে প্রয়োজন বোধে আমি অস্ত্র তুলে নেব। এইটাই কি বিপ্লব যে সন্তু লারমাকে বলতে হলো, নাকি সেইটাই বিপ্লব হতো যদি এই বাঙালি জনসমাজের মধ্য থেকে ছাত্ররা, শিক্ষকরা, সমাজের মানুষের এই শহীদ মিনারে যখন সাদিক উপত্যকা যখন জ্বলছে তখন একজন মেজবা কামাল কিংবা একজন আনু মোহাম্মদ যখন পুলিশের লাঠি দ্বারা পিষ্ট হন এই শহীদ মিনারে, আবারও সালাম থেকে ওঠে, আবার বরকত থেকে ওঠে। আমি বলতে বাধ্য হই বিপ্লব মরে, বিপ্লবীরা থেকে। মাননীয় স্পিকার, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই বক্তা এই দলে উনি বলেছেন প্রথম আলো আর কালের কণ্ঠ ওরফে ট্রান্সফর্ম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ, টিস্যু পেপার এবং ইলেকট্রনিক্স পণ্য, এই যে টেলিভিশন এবং টিস্যু পেপারের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে যখন প্রথম আলো এবং কালের কণ্ঠে প্রথম পাতার সিংহ বা অংশ মতিউর রহমান এবং আবেদ খানের চরিত্র হননে লিপ্ত হয়, এর মধ্যে দিয়ে এই বাইস্তবের মধ্যে থেকে এই সাধারণ আমজনতা যা আমরা ফুটো খাই তারা বুঝতে পারি যে আসলে প্রথম আলো কথা বলে না, বিপ্লব সম্ভব। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ইনফরমেশন স্যার, খুব জরুরি, বিতর্ক চালিয়ে নেবার স্বার্থে জরুরি। বলুন। আপনারা যে প্রথম আলোকে মহান করার চেষ্টা করেছিলেন, আপনাদের সেই চেষ্টা কি ব্যর্থ হয়েছে? ধন্যবাদ আপনাকে। বিপ্লবীদের অনেক চেষ্টা ব্যর্থ হয় বটে, কিন্তু বিপ্লব ব্যর্থ হয় না। যে কারণে আপনাদের দলের দ্বিতীয় বক্তা আজকে একজন বিপ্লবীর নাম নিয়ে তার বক্তব্য শুরু করেন, যার নাম চেয়ে গুয়েভারা, যে মানুষটিকে 18টি গুলি করে হত্যা করা হয়েছিল বলিভিয়ার জঙ্গলে। আজকে যখন আমরা দেখি আমাদের তরুণ প্রজন্মের বুকের উপরে, টি শার্টের উপরে চে গুয়েভারা জ্যান্ত হয়ে ওঠেন, আমার তখন বলতে ইচ্ছে করে এই বিপ্লব মরে নাই, বিপ্লব হয়। মাননীয় স্পিকার, আমি জানি এর যুক্তি খণ্ডনে বলবেন 150 টাকায় চে গুয়েভারাকে পাওয়া যায়। পয়েন্ট অফ ইনফরমেশন, এটি কি এই 150 টাকায় চে গুয়েভারাকে পাওয়া যায়? এই কনসেপ্ট মাননীয় স্পিকার, কেন আরো অনেক কিছু বলার আছে। মাননীয় স্পিকার, কেননা আমি জানি যে একজন কারসাপ বিদ্রোহের পরে একজন রাজবাড়ি যদি বিক্রিয় হয়ে যান, কারসাপে যে মানুষগুলো রক্ত দিয়েছিলেন, যে মানুষগুলো প্রতিরোধ এবং প্রতিবাদে ফেটে উঠেছিলেন, তারা ব্যর্থ হয় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই বিএনপি জোট সরকারের আমলে যখন এই ড্যামরায় একজন সাংসদকে খালি পায়ে জনতার ধাওয়া খেয়ে তাড়াতে হয়, তাকে পালাতে হয়, জীবন বাঁচাতে হয়, তখন বলি দৌড় সালাউদ্দিন, বিপ্লব ব্যর্থ হয় না। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে যখন মতিউর রহমান ইসলামীকে আবার মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করতে হয়, জামাতকে গঠন করতে হয় মুক্তিযোদ্ধা পরিচয়, তখন আমি বলি বিপ্লব ব্যর্থ হয় না, বিপ্লব ব্যর্থ। মাননীয় স্পিকার, 21শে আগস্টের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জাতির সামনে দ্বিতীয়বারের মতো পতাকা উত্তোলন করতে হয়েছিল। প্রথমটি হচ্ছে 3রা মার্চ 1971, স্বাধীন বাংলার পতাকা। এই যে 21শে আগস্টের পরে কলা ভবনের চূড়া প্রান্তে আরো একটি কালো পতাকা উত্থাপন করে এই রাষ্ট্রকে একটি সতর্ক সংকেত দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা রুখে দাঁড়াতে জানি, আমাদেরকে ব্যর্থ করে দেওয়া যায়। মাননীয় স্পিকার, আমি কর্নেল তাহারের কথা। পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা কিন্তু আজকের বিতর্কের কোনো পর্যায়ে বলিনি যে বিপ্লব ব্যর্থ হয়। উনি বারবার যে জিনিসটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিপ্লব ব্যর্থ হয়েছে, এটি প্রতিষ্ঠিত। উনি তো একবার বলেননি যে আপনারা তা দাবি করেছেন। আমাদের সাথে সম্ভবত উনি বিতর্ক হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সরকার দল থেকে আশা করেছিলাম এই যে বায়স্কোপ প্রয়াত সঞ্জীব চট্টোপাধ্যায় আমাকে এই গানটি বারবার শোনাতেন, যেমনটি আপনাদেরকে তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপের নেশা আমার কাটে না। সেই নেশার মধ্যে বুধ হয়ে থেকে যখন তারা বিপ্লবের কথা বলে, সেই কথা মাছরাঙা পাখির মধ্যে দিয়ে, দোয়েলের মধ্যে দিয়ে আমার কানে এসে পৌঁছে যায়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে উত্তরপ্রদেশের ক্ষুধার্ত শিশু আজকে প্রথম আলোতে খবর এসেছে মাটি খেয়ে জীবন যাপন করছে। এটি যখন মিডিয়ায় আসে তখন সেটি প্রথম আলো নয়, তখন সেটি যুগান্তর কিংবা বসুন্ধরার কালের কণ্ঠ নয়, সেটি একটি বিপ্লবের প্রতিকৃতি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই নাসিরউদ্দিন ইউসুফ ঢাকা
একজন গেরিলা যখন চ্যানেল আইয়ের পর্দায় প্রতিদিন মুক্তিযুদ্ধ শিরোনামে এমনকি বিটিভিতে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হাজির হন, গণযুদ্ধের সেই সব উপকারদের নিয়ে আমার চোখের সামনে আমরা আবারও স্টেন গানের বারুদ জ্বলে উঠতে দেখি। মাননীয় স্পিকার যখন একদিন অ্যাসিড আক্রান্তের পাশে গিয়ে একটি পত্রিকা দাঁড়ায়, সেটিকে ইতিবাচক পরিবর্তন তাদের সংজ্ঞা মেনে নিয়েই যখন আমরা এটিকে কবুল করি, তখন হয়তো বিপ্লব নয়, কিন্তু এভাবেই বিপ্লব হয়। মাননীয় স্পিকার, আজকে বলা হয়েছে যে গ্রামীণ ফোনের দুনিয়া কাঁপানো 30 মিনিট, আমার শরীর কাঁপেনি। হয়তো আর কি বা হতে পারত, আর কি বা করবার ছিল আমাদের? যে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবার জন্য দিনের পর দিন লড়াই করতে হয়েছে, যে দেশের মানুষ সারা উন্নয়নের জন্য বিদেশের দিকে তাকিয়ে থেকেছে, আজকে সরকার দলের কাছ থেকে আমি আশা করেছিলাম বায়োস্কোপওয়ালাদের কথা বলবেন। এবারে আমি বায়োস্কোপওয়ালাদের গল্প শোনাবো আপনাদেরকে। আপনারা আজকের বিতর্কে একবার পুঁজিবাদের কথা বলেননি, যারা আপনাদের বায়োস্কোপকে কিনে দিয়েছে। আপনারা আজকের বক্তব্যে একবারও বলেননি কোন বিদেশি প্রভুদের হাত ধরে আসলে এই বায়োস্কোপগুলি চলে, এবং এই গ্লোবালাইজেশনের যুগে, এই বিশ্বায়নের যুগে যখন এই বায়োস্কোপটি বিশ্বায়িত হয়ে যায়, এর মধ্যে থেকেও আমরা দেখতে পাই একজন সন্তুলন আছে। আমার বক্তব্য শুনছেন? আপনার বক্তব্য আমি পুরোটাই শুনেছি এবং আমি যতদূর জানি যে আমি কানের ডাক্তার দেখানোর কোনো প্রয়োজনীয়তা আমাকে আমার জীবনে আমার চোখের সমস্যা আছে এবং এর জন্য একটি চশমাও আছে, এবং আমার এই চশমাটি চায়নার চশমা, চীনের, সমাজতান্ত্রিক চীন। মাননীয় স্পিকার, আপনার কাছ থেকে আরও 30 সেকেন্ড সময় পেয়ে নেব আমার কথাটি শেষ করবার জন্য। 20। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবারে আমি বলতে চাই সেই কথা যেটি খুব বেশি মানুষ বলে, বেশি বাদ ধরে, সময় নিজেই সবচেয়ে বড় বিপ্লবী। সরকারি দল নিশ্চয়ই এ কথা মনে করবেন না, আমি আমার দলের প্রথম বক্তার সঙ্গে মতদ্বৈততা ঘটাচ্ছি, বরং আরো বেশি কিছু যোগ করছি। এই বলে এই বায়োস্কোপে জং ভরা মাতাল সন্ধ্যেবেলা শেষ হয়ে গেলে একটি ভোর আসে, এবং সেই ভোরে আমরা মুক্ত হতে দেখি একজন চেয়ে ভরা, একজন বঙ্গবন্ধু, একজন নূরজাহান। কেননা তার বুকে এবং পিঠে গণতন্ত্র পাওয়ার সম্ভাবনার কথা লেখা থাকে। আমরা গণতন্ত্র অর্জন করবার দিকে ধাবিত হই। আমি জানি যুদ্ধাপরাধীদের বিচার হবে, আমি জানি এইসব রং বেরঙের দিনগুলো একদিন শেষ হয়ে যাবে, মানুষ ফিরে পাবে তার প্রিয় দেশ।